বিশ্বনবী কোন কাম করে শোনো দিয়া মন, আমার মা ফাতেমার সদ্গতি করিল। আমার নবীজি আত্রি ঘরে ঢুইকে হাসলো, আর একবার কান দিল। দুইটার কারণ আছে, আমি এটা বলবো। নবী আমার প্রথম হাসি উঠলো, মা ফাতেমার ঘরে যায় নবী আমার হাসি উঠলো। এই জন্য মা ফাতেমা দুইটা দন্ত নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠিত পড়ছেন। দুইটা দন্ত, তার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন। আমার নবী হাসি উঠলো আর নবী কান দিল। এইটা মনে করে ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জহরে কহরে মৃত্যু হবে, তখন আমার নবী কান্দে উঠল। আর এইভাবে দিনের পর দিন মা ফাতেমার গেল রে চলিয়া। এখান থেকে মা ফাতেমার আর একটা লাইন আছে, আমি দিলাম রে কাটিরা। এইদিকে মা ফাতেমা সরাসরি আমি বড় করে নিয়ে আসবো দুঃখের ঘটনা। মা ফাতেমার দেখ দেখ করতে করতে বয়সখানা 6 বছর হইতাছে। শোনো সমাচার, ওমা মা ফাতেমার বয়স ছিল 6 বছর। 6 বছরকার মেয়ে কতটুকু হবে বাবা? এই যে এতটুকু মেয়ে, এতটুকু মেয়ে 6 বছরের সন্তান। পূর্ণিমার চাঁদের মতন মা ফাতেমার মুখ জ্বলে যায়। কন্ত বাবা, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে শাহজাহান পয়দা, সেই নবীর ঔরসে জন্ম নিয়েছে মা ফাতেমা। সে কি সাধারণ নারী বাবা? অপূর্ব সুন্দরী মা ফাতেমা, শোনো মুসলমান। কিন্তু মা ফাতেমার এমন ভাগ্য রে, 6 বছর হইতে তার কপালে এমন কষ্ট দুঃখের কাহিনী চাইপা যায়। 6 বছর হইতেই হঠাৎ করে মা খাতিজা কালা জ্বর উঠা মা খাতিজা মারা যায়। আমার নবী বেহুশ হয়ে পড়লেন। আজ থেকে আমার ইসলামকে আর কে শক্তভাবে ধরে রাখবে? ও মা ফাতেমা গো, শিশু বাচ্চা বুঝতে পারে না, তবু দৌড়ে দৌড়ে মায়ের গলায় যা ধরে কয়, মা গো, ও মা, এই পৃথিবীতে যদি কোনো আপনজন থাকে সেটা হচ্ছে গর্ভধারী মা। আজ থেকে আমি কাকে মা কয়ে ডাকবো? মা যে কি দন রে বাবা, যারা হারাইছে তারাই বোঝে মা কি দন। স্ত্রী পুত্র কন্যা কেউ কারো না বাবা। এই পৃথিবী যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সেটা হচ্ছে মা। আপনি এখন কঠিন কোনো বিপদে পড়ে যান, আপনার বাঁচার উপায় নাই। ভারত থেকে হেকি মারছে, সে বলল যে আপনি বাঁচবেন, কিন্তু আপনার জানের বিনিময়ে একটা জান দিতে হবে। এই কথা শুনে প্রথম আগে দৌড় মারবে আপনার স্ত্রী, যে অন্য জায়গায় যা সংসার করবো বাবা, মরণ যাইব না। আপনার ছেলের অফিস দিকে পাঠাইব, কয় না আমাদের সামনে আগামী ভবিষ্যৎ, সবাই চলে যাইব। কিন্তু ওই যে মা যাকে অবহেলা করে বারান্দায় থুয়ে রাখছেন, মা ওখান থেকে যায় বলবে যে বাবা হেকিম সাহেব, আমার প্রাণটা নিয়ে যাও, আমার প্রাণটার বিনিময়ে আমার খোকার প্রাণটা তুমি ফিরাই দাও। তো মা যে কি দন রে বাজার, এটা আমরা বুঝি না। মা গো, ও মা, তুই কোথায় যাই পাইব গো? মা ফাতেমা কান্দে কান্দে কয়, মা গো, আজ থেকে কার মা কই ডাকবো গো? মা কোথায় গেল সারিয়া রে? মা গো, মা তোমার মতন কেউ হইল না। মাগো, শাশি বলো ফুবু বলো গো, তোমার মতো নয়। বাইরে মায়ের মতন দর দিয়া রে ভাই, জগতে কেউ নাই রে। মা গো, মা তোমার মতন কেউ হইল না। ছেলে যদি দূর দেশে থাকে রে,
শোনেন মুমিন ভাই, ছেলে যদি বিদেশ পড়ে ঘোর বিপদে পড়ে, গ্রামের লোক না যা নিতে রে ভাই, আগে জানে মায়ে গো মা, তোমার মতন কেউ হইল না, মায়ের মতন দরদি আর কোথায় পাবো রে মা গো মা, তোমার মতন কেউ হইল না। মাঝি কি ধন রে বাবা, এটা যাদের বাইসে আছে তারা বোঝে না রে ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই ভাড়াটা মৌলবীতে দোয়া করছো, ওই দোয়া মায়ের কবরে যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনারা যদি আলেম হন, কিংবা ছেলে আলেম হোক না হোক, তার গর্বের সন্তান যদি কবরে বাসা যায়, দুইটা হাত তুলে দোয়া করে, ওই সময় যদি 7 ফোঁটা চোখের পানি মা বাবার কবরে পড়ে, আমার আল্লাহ কইব ওই সন্তানের 7 ফোঁটা চোখের পানির বিনিময়ে ওই মা বাবার 7টা দোজখ মাফ করে দাও। আমার রাসূল নিজেই বলছে, কিনা মুন্সির বাসে নামাজ হবে না, কিনা মুন্সির হাতের জানাজা নেই, কেউ কবরে শুইও না। নিজের ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে পারেন না, খালি ইঞ্জিনিয়ার আর পুলিশ বানাইছে ঘুষ খাওয়ার জন্য। 14 খানদানের মধ্যে আলেম তৈরি করতে হবে। আমার ছেলে যদি বড় আলেম হয়, আমি মারা গেলে আমার ছেলে যদি দোয়া করে, ওই দোয়া কবুল হবে। আমার গ্রামে মৌলবি নেই, ভাড়াটা মৌলবি নিয়ে আর টাকার বিনিময়, ওই দোয়া কবুল হইব না। তাই এবার মা ফাতেমা কানতে কানতে বেহুশ হয়ে গেল। শোনো দিয়া মন, মা খাদিজা মারা গেলেন, নবী আমার ভবের ইতিম হয়ে গেল। নবীর মায়ের গর্ভে থাকতে বাবা মারা, 6 বছর বয়সে নবীর মা মারা, যৌবন থাকতে নবীর স্ত্রী মারা। মা ফাতেমা ইতিম, মা নাই গো। এই পৃথিবী যার মাও নাই তার কোনো ভাও নাই। এই মুসলমান, রব মানে আল্লাহ, রব মানে লালন পালন গো। লালন পালন কে করছে? তোমার গর্ভধারী মা করছে। আমার ভাইরা রে, নবী আমার বাবের ইতিম হয়ে গেল। মা ফাতেমা 6 বছরের বালিকা সন্তান, সে মা হারা হয়ে গেল। মা নাই গো। 6 বছরের শিশু সন্তান যদি মা মরে যায়, কিংবা কোনো সন্তানকে থুয়ে মা যদি ছাইরেও যায়, ওই সন্তানের মতন হতভাগা সন্তান আর পৃথিবীতে কারো নাই। আমার নবী চিন্তা করলো, আমার ছোট মিয়া মা ফাতেমা, এত ছোট বাচ্চা কেমন করে মা ছাড়া একা একা থাকবে? ওরে তখন নবীর একটা প্রধান সাহাবা ছিল গো, নাম ছিল তার আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের একটা মেয়ে ছিল গো, নাম ছিল তার আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার বয়সটাও 6 বছর ছিল। আমার নবী গো, ওরে আয়েশা সিদ্দিকের সাথে নবী আমার ফাতেমার বান্ধবী করে দেয়। ও মা, আজ থেকে তোমরা 2টা বান্ধবী একসাথে আমার মাদ্রাসায় যাবা, একসাথে খেলাধুলা করবা। বাবা, আমার কথাগুলো কি বোঝা যায় না বাবা? আনোয়ার সরকারের কথা যদি কেউ না বোঝে, আর উত্তরবঙ্গে আর কোনো শিল্পী হয় নাই, বাংলাদেশ জুড়ে আর শিল্পী হয় নাই যে তাই আর মানুষকে বুঝাবে। আমার হক কথা বাবা, চাষা ছিলা কথা। তাই এবার মা ফাতেমার সঙ্গে আয়েশা সিদ্দিকার নবী বান্ধবী কইরা দেয়। 6 বছরের 2টা বালিকা মিয়া অতি নবীর মাদ্রাসায় যাওয়া আসি করে। আমার দয়ার নবী গো, আল্লাহর নবী, সারাদিন রাত নবী আমার ইসলামকে প্রচার করে, নিজে না খায় মানুষকে খাওয়ায়। এতই তাইফবাসীর মার খায়, তাইফবাসীর আঘাত খায়, তবু আমার নবী ওই কালেমা বলে না। কোন কালেমা? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে যায় নবী এতই মার খাইছে গো। ইসলাম এত সহজ না। হ্যাঁ, এখন আমরা তাবলিগ করি বাবা,
যাই কালেমা পড়ছে যাই মুসলমান তাকে আবার শিক্ষা দেয়, টাইনে এনে ডবল শিক্ষা দেয়। তাবলিগের নিয়ম জানো, ইসলাম প্রচারের নিয়ম জানো, হিন্দু পাড়া থেকে 2-1 জন নিয়ে এসে মুসলমান করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ধর্ম। যাই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে, নামাজ রোজা পড়ে, কলেমা পড়ে, তার আবার কি শিক্ষা দিতে হবে? আমার ভাইরা রে, নবী আমার এই কালেমা শিক্ষা দিতে যায় তাইপে তুই মার খাইছে গো। এই তাইপের কথা যদি নবীর আমার এখনো মনে হয়, আমার আল্লাহর নবী রওজায় থেকে ভয়ে থরথর করে কাঁপে। আরে চিনলি না রে তাইপবাসী রে, তোরা চিনলি না আমার মায়ের নবীকে, আমার দিনের নবীকে? নবী সারাদিন রাত 24 ঘন্টা কালেমার দাওয়াত দিয়ে বেড়ায়, নবী মার খাই কত কষ্ট করে। এইদিকে আয়েশা সিদ্দিকার মা ফাতেমা গো, মাদ্রাসা থেকে একদিন মাদ্রাসা সকাল সকালে ছুটি হয়ে যায়, রাস্তার মধ্যে চতুর্পাশে জঙ্গল, রাস্তাটা খুব পরিষ্কার। আয়েশা সিদ্দিকা কয় বান্ধবী ফাতেমা চলো ওই রাস্তার মধ্যে আমরা 2টা বান্ধবী খেলাধুলা করব। বাবা আমার কি বেটি ভাস্তিরা খেলাধুলো করে না? ওই রকম আয়েশা সিদ্দিকা আর মা ফাতেমা, তারা 2টা মিয়া ওই রাস্তার মধ্যে ধুলাবালু দিয়ে ঘর বানায়া তারা খুঁটি মালসা দিয়ে ভাত তরকারি রান্না করতেছে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী গো, সেই দিন আমার নবী তাইপের ইহুদিদের হাতের মার খাইয়া গো, আমার নবী গো রক্ত দিয়ে সর্বশরীর ভিজে যায়। নবী আমার 7 দিনের অনাহারে পেটে 7টা সবুরের পাথর বানছে। আর আমরা 14 বেলা ভাত খাই, তাও আল্লাহকে চিনি না, নবীকে চিনি না। আমার নবী গো 7 দিনকের অনাহারে পেটে 7টা সবুরের পাথর বানছে, খালি শুধু নবী পড়ে ও লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান তোমরা এই কালেমা পড়ো। নবী আমার কানতে কানতে রাস্তা দিয়া যায়। ওরে মা, এবার আয়েশা সিদ্দিকা কয় বান্ধবী ফাতেমা ওই যে আব্বা হুজুর আসতেছে, আমরা 2টা বান্ধবী আব্বা হুজুরকে দাওয়াত করে খানা খাওয়াবো। মা ফাতেমা কয় বান্ধবী রে, কিছুদিন হলে আমার মা মরে গেছে রে, আমার বাবার মন ভালো না, আমার বাবা কোনো ইয়ারকির মানুষ না, আমার বাবার সঙ্গে এমন বেয়াদবি কইরো না। আয়েশা সিদ্দিকা মেয়েটা বড় চালাক মেয়ে ছিল, এই পৃথিবীর নারীর বুদ্ধির চেয়ে আয়েশা সিদ্দিকার বুদ্ধি বেশি ছিল। ওরে তো আয়েশা সিদ্দিকা গো, নবী আসতে আয়েশা সিদ্দিকা হাতালোক করে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমরা 2টা বান্ধবী নিয়ে জাত রান্না করছি গো, হুজুর আপনাকে দাওয়াত করলাম, আপনি দাওয়াত গ্রহণ করবেন কি না? আমার মায়ের নবী গো 2টা মেয়ের মুখের দিকে তাকায় তার মায়ের কথা মনে পড়ছে। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দেখো, মা গো আমার মা আমেনা যদি বাইসে দেখতো আমার এরকম আদর করে দাওয়াত করতো, আমার তো মা নাই গো, তোমরা আমার মা। আর দাওয়াতের কথা শুনে নবী আমার খুশি হয়ে যায়। 7 দিনের অনাহারে নবীর পেটে 7টা পাথর, নবী আমার খুশি হয়ে গেল। আয়েশা সিদ্দিকা ব্যামুখ হয়ে, এবার মা ফাতেমা ব্যামুখ হয়ে কান্দে, আল্লাহ গো আজ আমি কি করে বাবার সামনে ধুলাবালু দেব? ওরে আয়েশা সিদ্দিকা মেয়েটা বড় চালাক মেয়া গো, নবীকে খেজুর পাতাতে বসতে দিয়ে নবীর বাম পাশে বৈশা কই বান্ধবী ফাতেমা তুমি নিজে হাতে রান্না করছো, তোমার বাবা কোনটা বেশি খায় কোনটা কম খায় এটা তুমি মেয়ে ভালো জানো, তুমি মেয়ে হয়ে তোমার বাবাকে খানা খাও। কেমন বিপদ মা ফাতেমা ফেলে দিল। মা ফাতেমা কয় আল্লাহ আমি কি করে মেয়ে হয়ে বাবার সঙ্গে ঠাট্টা করব? মা ফাতেমা বেমুখ হয়ে কান্দে, আল্লাহ গো কেমন করে তুলা বালু গো আল্লাহ বাবার সামনে দিব আল্লাহ রে, এই ছিল কপাল। মা ফাতেমা 2 চোখে পানি দিল বগো বাসাইয়া, কেমন করে তুলা বালু গো আল্লাহ বাবার সামনে দিব। ওরে মায়ের কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী কয় মা গো আজ তোমরা দাওয়াত করে কেন আমাকে খানা দেও না? ও মা আমি যে বড় ক্ষুধার্ত গো, 7 দিন হলে অনাহারে আসি মা। তাইপের ইহুদিরা আমাকে মারতে মারতে রক্তাক্ত করছে মা, তাইপের ইহুদিরা আমাকে খুব কষ্ট দিচ্ছে, মারতে মারতে রক্তারক্তি করছে মা।
ও মা আমি খুব ক্ষুধার্ত গো, আমার খানা দাও। তোমরা দাওয়াত করে কেন খানা দাও না গো? মা ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আল্লাহ গো, আমি কি করে বাবার সামনে ধুলাবালু বাইরে দেবো? তখন নবী কয়, মা আমি বুঝি গো, চাচি বলো ফুফু বলো যেই বলো মা, এই পৃথিবীতে মায়ের মতন আপন আর কেউ হইল না। তো মা হারানের যে কি কষ্ট এটা আমার নবী বুঝছে। মা ফাতেমা কান্দে, মাওলা গো আমি বাবার সামনে কেমন করে মুখ দেখাবো? আমার আল্লাহ কই, ও মা আমি পৃথিবীতে সব সইতে পারি গো, কিন্তু আমার দোস্তর কান্দন আর তুমি ফাতেমা তোমার কান্দন আমি সহ্য করতে পারি না। আরে আল্লাহর হুকুমে মা ফাতেমার খুঁটির মধ্যে থেকে ধুলাবালু ফেরেশতা জিবরাইল দিল রে মিশিরা। আর ইল্লি মুকাম জান্নাতুল ফেরদাউস বেহেশতের মধ্যে থেকে রহমতের পায়েস নিয়ে যা খুঁটির মধ্যে দিল রে ভরাইয়া। আরে মা ফাতেমা ঘ্রেন পায়ে 2 চোখের পানি মুছে মাল শালো করে, দেখে এত সুন্দর খানা খুঁটির মধ্যে তৈরি হয়ে গেছে। মা ফাতেমা 2 চোখের পানি মুছে বাপজানকে কলার পাতা দিল, বান্ধবীকে কলার পাতা দিল, 2 আঙ্গুলের মাথায় করে মা ফাতেমা পায়েস দেওয়া শুরু করল। নবী আমার আত্মা ভরে পায়েস খায়। আয়েশা সিদ্দিকা পায়েস নাড়ে আর কয়, আমি নিজে হাতে ধুলাবালু খোসকার গোটা আটিসরের গোটা তুললাম খুঁটির মধ্যেই। সেগুলো কই গেল? ফাতেমাতে এক পাও কোনো জায়গায় যায় নাই। এই ভালো খাদ্য খুঁটির মধ্যে কই থেকে আসলো? এটা তো দুনিয়াদারির খাদ্য না, এটা আল্লাহর জান্নাতের খাদ্য। এত সুগ্রেন সুগ্রেন শুনে মা এবার আয়েশা সিদ্দিকার পেট ভরে গেছে। নবী আমার আত্মা ভরে পায়েস খা হাত ধুয়ে উঠলে, শোনো মুসলমান, আয়েশা সিদ্দিকা পায়েস নাড়ে সারে ঘেন শুনে মেয়েটার পেট ভরে যায়। নবী হাত ধুয়ে উঠে শুকরিয়া আদায় করে আয়েশা সিদ্দিকা খপ করে নবীর হাতটা চাপায় ধরে, হুজুর কই যাচ্ছেন? নবী কয়, মা আমার হাত ছেড়ে দাও। আমার আয়েশা সিদ্দিকা কয়, হুজুর গো আমি তো আপনার হাত ছাড়বো গো, কিন্তু হুজুর এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে। আমার নবী একটু অনুরাগ হইল, এই মেয়ে আমি কে পায়েসের হোটেল দিছি তাই তোমার প্রতিদিন খাওয়াইতে হইব? আয়েশা সিদ্দিকা কয়, হুজুর গো হয় এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে, আর তা না হলে আমাকে বিয়ে করতে হবে। বেটির বান্ধবী বেটির মতন প্রথম সাহাবা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা কয়, হুজুর হয় পায়েস আমাকে প্রতিদিন খাওয়াইতে হইব, না হলে আমাকে বিয়ে করতে হবে। মা ফাতেমা কাল সিকরিমান ব্যামুখ হই, আমার নবীর কান্দন জোরে গো ভাই সবার দেই কইয়ার। তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দাও মা, তোমার দেই কইরা। আল্লাহ নিজের ওহি দেই দোস্ত, সাবধান যাও হইরা রে। এই ছিল কপালে লেখা গো, আল্লাহ কে খন্ডাতে পারে রে। হায় আমার না জানি কি হই। আল্লাহ কয়, দোস্ত সাবধান, একবার মেয়েটাকে মা ডাকছো আর ডাকো না। এই মুহূর্তে কি তুমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে তুমি স্ত্রীর মর্যাদা দাও না? আমার নবী কইতাছে, মাবুদ গো আমি যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করব 6 বছর বয়স, আমি যে মা ডাকলাম আমার কি গুণ হইব না? আমার আল্লাহ কয়, দোস্ত আজ থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যা তোমার বান্দা বান্দি আছে স্বামী স্ত্রীর সঙ্গে আরো 2টা সম্পর্ক করে দিলাম। কি? ও মুসলমান তোমরা মন দিয়ে শোনো গো, স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন দেখতে হবে, স্ত্রী যখন খানা খাওয়াবে তখন মায়ের মতন খানা খাওয়াবে। মা যেমন নিজের চিন্তা না করে সন্তানকে খাওয়ায়, ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে তার স্বামীকে খাওয়ায়। আর যখন ঘরে শুধবেন তখনই তার স্ত্রী হবে। আমার নবী 14 জন স্ত্রী, আর এক হাদিসে আছে 13.5 জন স্ত্রী, কেবল আমার নবীর স্ত্রী হলো 2 জন। সামনে মজার কথা, আমার কমিটি ভাই আমাকে একটু চা খাওয়ান ভাই, চা না খাইলে তৈব না।